নমস্কার বন্ধুরা, ওয়েলকাম আপনাদের সবাইকে বেঙ্গল লার্নার্স ইউটিউব চ্যানেলটিতে। বন্ধুরা, আপনার কি কম্পিউটারের প্রতি বা আইটি সেক্টরের প্রতি অথবা টেকনোলজির প্রতি ইন্টারেস্ট রয়েছে এবং আপনি চান ভবিষ্যতে এই আইটিতে বা কম্পিউটার রিলেটেড জব করতে? তো আজকের ভিডিওটিতে একটা এমনই কেরিয়ার অপশন সম্পর্কে আমরা আলোচনা করব। সেই কেরিয়ার অপশনটি হচ্ছে হার্ডওয়্যার এবং নেটওয়ার্কিং। কিভাবে আপনি আপনার কেরিয়ার এই হার্ডওয়্যার এবং নেটওয়ার্কিং গড়ে তুলতে পারবেন, স্টেপ বাই স্টেপ গাইড আজকের এই ভিডিওটিতে আপনি পাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনারই সুবিধা হবে। সবার প্রথমে আমরা জেনে নেব যে এই হার্ডওয়্যার এবং নেটওয়ার্কিং বিষয়টি কি। এই হার্ডওয়্যার এবং নেটওয়ার্কিং এর মাধ্যমে আমরা কম্পিউটার রিলেটেড বিভিন্ন ধরনের মেনটেন থেকে শুরু করে ম্যানেজ থেকে শুরু করে এবং নেটওয়ার্কিং এর সমস্ত কিছু কাজ এই হার্ডওয়্যার এবং নেটওয়ার্কিং এর মাধ্যমেই হয়ে থাকে। কম্পিউটার অ্যাসেম্বলি থেকে শুরু করে ডেটা কনফিগারেশন, এছাড়া কম্পিউটার নেটওয়ার্কস, এই সমস্ত কিছু, এছাড়াও ডেটা সিকিউরিটি, সমস্ত কিছু কিন্তু এই হার্ডওয়্যার এবং নেটওয়ার্কিং এগুলোর মাধ্যমে সম্পন্ন হয়। যদি আপনার হার্ডওয়্যার রিলেটেড প্যাশন থাকে, অর্থাৎ জানতে ইচ্ছা করে যে কম্পিউটারটা কিভাবে তৈরি হচ্ছে, কিভাবে অ্যাসেম্বল হচ্ছে, নেটওয়ার্কিং কিভাবে কাজ করে, তাহলে এই কেরিয়ার ফিল্ডটি আপনার জন্য। আজকের এই ভিডিওটিতে আমরা সম্পূর্ণভাবে ডিসকাস করব ডিপ্লোমা ইন হার্ডওয়্যার এবং নেটওয়ার্কিং এর উপর, যেটা 1 থেকে 2 বছরের কোর্স হয়ে থাকে। ডিপেন্ড করে কলেজ টু কলেজের উপর, অর্থাৎ ইনস্টিটিউশনের উপর ডিপেন্ড করে যে কত বছরের কোর্স হবে। এবং এই কোর্সটিতে আপনারা পাবেন থিওরিটিক্যাল সঙ্গে কিন্তু প্র্যাকটিক্যাল নলেজ, কেননা প্র্যাকটিক্যাল নলেজ ছাড়া এই সাবজেক্টটি একদমই অসম্পূর্ণ। আপনার যদি প্র্যাকটিক্যাল নলেজ না থাকে তাহলে আপনি কোনো কিছুই কাজ করতে পারবেন না এই পার্টিকুলার ফিল্ডে। তো কিছু গুরুত্বপূর্ণ টপিক এবং তার মধ্যে কি কি সেগমেন্ট রয়েছে চলুন জেনে নেওয়া যাক। যদি বলি কম্পিউটার হার্ডওয়্যার, এর মধ্যে কি রয়েছে? এর মধ্যে আপনারা শিখতে পারবেন কিভাবে কম্পিউটার অ্যাসেম্বল করা হয়, কিভাবে কনফিগারেশন করা হয়, এই সম্পূর্ণ কিছু প্রসেস এই কম্পিউটার হার্ডওয়্যারের মাধ্যমে আপনারা শিখতে পারবেন। একটা কম্পিউটারকে সম্পূর্ণভাবে অ্যাসেম্বল করতে গেলে তাতে কি কি আইটেম দরকার পড়ে, হার্ড ডিস্ক থেকে শুরু করে এসএসডি থেকে শুরু করে কি অপারেটিং সিস্টেম ইউজ করা হচ্ছে, সেই সমস্ত কিছু, র্যাম রম, সমস্ত কিছু নলেজ আপনারা এই কম্পিউটার হার্ডওয়্যার টপিকটি থেকে পাবেন। কম্পিউটার নেটওয়ার্ক এই টপিকটিতে আপনারা শিখবেন ল্যান কিভাবে কাজ করে, WAN ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এটা কিভাবে কাজ করে, এছাড়াও সুইচ কিভাবে কাজ করে, নেটওয়ার্কিং কিভাবে ইউজ হয়, সেই সমস্ত কিছু আপনারা এই কম্পিউটার নেটওয়ার্কিং যে টপিকটি রয়েছে এই টপিকটির মাধ্যমে সম্পূর্ণভাবে শিখতে পারবেন। নেটওয়ার্ক সিকিউরিটি, আপনারা এই কোর্সটির মাধ্যমে এই নেটওয়ার্ক সিকিউরিটি টপিকটি শিখতে পারবেন। নেটওয়ার্ক সিকিউরিটি অর্থাৎ এখানে সাইবার সিকিউরিটি। আপনারা শুনেছেন যে যে কোনো কম্পিউটার বা মোবাইলে আপনারা অ্যান্টিভাইরাস ইউজ করে থাকেন। সেই অ্যান্টিভাইরাস কিভাবে কাজ করে, একটা ফায়ারওয়াল কিভাবে কাজ করে, উইন্ডোজ ডিফেন্ড কিভাবে কাজ করে, সেই সম্পূর্ণ কিছু আপনারা শিখতে পারবেন এবং জানতে পারবেন এই টপিকটিতে, যেটা হচ্ছে নেটওয়ার্ক সিকিউরিটি। একটা নেটওয়ার্ককে কিভাবে স্ট্রং করা যায়, ঠিক আছে, যাতে করে হ্যাকাররা হ্যাক না করতে পারে, সেই সমস্ত কিছু তথ্য আপনারা এই কম্পিউটার নেটওয়ার্কিং এবং সিকিউরিটি এর মাধ্যমে শিখতে পারবেন। সার্ভার ম্যানেজমেন্ট, এটাও একটা টপিক, খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে একটা ওয়েবসাইট চলে একটা সার্ভারে, অর্থাৎ সার্ভার কিভাবে কাজ করে, কি কি প্রসেস রয়েছে। সার্ভার যে ডাউন হয়ে যায়, মাঝে মধ্যে আপনারা শুনবেন যে সার্ভার ডাউন হয়ে যাচ্ছে, তো সেটা কেন হচ্ছে এবং সেটাকে কিভাবে ঠিক করা যাবে, সেই সম্পূর্ণ কিছু তথ্য আপনারা এই সার্ভার ম্যানেজমেন্ট এই টপিকটিতে সম্পূর্ণভাবে শিখতে পারবেন। তো বন্ধুরা, এত কিছু যে বললাম, এই কোর্সটি করার জন্য আপনার এলিজিবিলিটি কি দরকার? হ্যাঁ, এই কোর্সটি আপনি মাধ্যমিকের পরে অথবা উচ্চ মাধ্যমিকের পরে সবথেকে বেস্ট হবে আপনি এইচএসএস পরে এই কোর্সটি করতে পারেন। ডিপ্লোমা কোর্স, যেটা 1 থেকে 2 বছরের কোর্স হয়। তো আপনার উচ্চ মাধ্যমিকে যদি সায়েন্স স্ট্রিম থাকে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, তাহলে কিন্তু আপনি এই কোর্সটি করতে পারবেন। এবং যদি আপনি মাধ্যমিক পাস করে থাকেন, এইচএস আপনার করা নেই,
তাহলেও কিন্তু আপনি এই কোর্সটি করতে পারবেন। সেক্ষেত্রে হয়তো একটা 1 বছরের কি 6 মাসের সার্টিফিকেট কোর্স আপনি করতে পারবেন। কিন্তু এইচএস এর পর আপনি ডিপ্লোমা কোর্সে অ্যাডমিশন নিতে পারেন যে কোনো কলেজে। সেটা আপনি কলেজে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারবেন। শুধু তাই নয়, আপনার বেসিক কম্পিউটার নলেজ থাকা অবশ্যই দরকার। এটা ম্যান্ডেটরি নয়, কিন্তু যদি আপনার বেসিক কম্পিউটার নলেজ থাকে তাহলে আপনি প্রত্যেকটা জিনিস আরও বেশি করে ডেপথ নলেজ গেইন করতে পারবেন, যেটা আপনার শেখার জন্য খুবই সুবিধা হবে। আচ্ছা, এবার বলি যে কোর্সটি আপনারা কোথা থেকে করতে পারবেন। বিভিন্ন প্রফেশনাল ইনস্টিটিউট রয়েছে। আপনার নিকটবর্তী যদি এমন কোনো প্রফেশনাল ইনস্টিটিউট থেকে থাকে সেখান থেকে আপনি খোঁজ নিয়ে জানতে পারবেন। এছাড়া আপনি পলিটেকনিকের মাধ্যমে ডিপ্লোমা করতে পারেন কম্পিউটার নেটওয়ার্কিংয়ে। এছাড়াও আপনি আইটিআই করতে পারেন, কম্পিউটার বিষয়ে আপনি আইটিআই করতে পারেন। তো আপনি পলিটেকনিক অথবা আইটিআইয়ের মাধ্যমে কিন্তু এই কোর্সগুলো করতে পারেন। এছাড়াও যদি আপনি প্রাইভেটে করতে চান, প্রাইভেটে অনেক ইনস্টিটিউট রয়েছে যেটা আপনারা অনলাইনে সার্চ করে সহজে পেয়ে যাবেন। যদি আপনারা জানতে চান যে কি কি ইনস্টিটিউট রয়েছে আপনার নিকটবর্তী, তাহলে নিচে কমেন্ট করে জানান, আমি অবশ্যই আপনাদের হেল্প করব। এবার বলি যে এই কোর্সটি কমপ্লিট করার পর কি ধরনের জব অপরচুনিটি আপনার কাছে আসবে। কোর্সটি যদি আপনি কমপ্লিট করে থাকেন সম্পূর্ণভাবে, অর্থাৎ ডিপ্লোমা ইন হার্ডওয়্যার বা কম্পিউটার নেটওয়ার্কিংয়ে যদি আপনি কোর্স করে থাকেন কমপ্লিট, তাহলে আপনি বিভিন্ন ধরনের জব রোল পেতে পারেন। যেমন হচ্ছে আইটি সার্ভিস ইঞ্জিনিয়ার, হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার, নেটওয়ার্ক সিকিউরিটি স্পেশালিস্ট, এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ জব রোলে আপনি জব পেতে পারেন। মিনিমাম স্যালারি যেটা আপনি এক্সপেক্ট করতে পারেন সেটা হচ্ছে 1.5 থেকে 2 লাখ অথবা 3 লাখ। এটা ভ্যারি করে আপনি কোন লোকেশনে জব করছেন। লোকেশন খুবই ইম্পর্টেন্ট। সিটি ওয়াইজ আপনার স্যালারি অবশ্যই ভ্যারি করবে। যদি আপনি ব্যাঙ্গালোরের মতো কোনো শহরে জব করছেন তাহলে সেখানে অবশ্যই হাই স্যালারি, হাই প্যাকেজ পাবেন আপনি। এবার বলি, যদি আপনি এই কোর্সটি করার পরে আরও নিজেকে আরও ডেভেলপ করতে চান, নিজের কেরিয়ারকে আরও এগিয়ে নিয়ে যেতে চান, আচ্ছা তাহলে কি কি এমন কিছু ক্রাইটেরিয়া রয়েছে যেগুলোতে ফোকাস করতে হবে। সেটা হচ্ছে প্রবলেম সলভিং স্কিল, অর্থাৎ আপনাকে যে কোনো প্রবলেম সলভ করার টেকনিক জানতে হবে, যে কি করে একটা প্রবলেমকে সলভ করা যায়। সেটা আপনার ফিল্ডে একটা নেটওয়ার্কের কোনো সমস্যা হয়েছে, সেটাকে কীভাবে সলভ করবেন আপনি, ঠিক আছে। ওই প্রবলেম সলভিং স্কিলটা আপনার থাকা চাই। আপনার থাকা চাই কমিউনিকেশন স্কিল, কিভাবে আপনি কমিউনিকেট করতে পারছেন ক্লায়েন্টের সঙ্গে, ঠিক আছে। কমিউনিকেশন স্কিল খুবই ইম্পর্ট্যান্ট। শুধু তাই নয়, যেহেতু এটা একটা টেকনিক্যাল ফিল্ড, সেখানে আইটি রিলেটেড স্কিল, টেকনিক্যাল স্কিল বিভিন্ন ধরনের হতে পারে, সেগুলো আপনাকে শিখে রাখতে হবে। শুধু তাই নয়, যেভাবে দিনের পর দিন টেকনোলজি চেঞ্জ হচ্ছে তার সঙ্গে নিজেকে অ্যাডাপ্টেবল করে তুলতে হবে। অর্থাৎ আজকে যে টেকনোলজি চলছে 2 বছর পরে সেটা টেকনোলজি আবার আপগ্রেডেশন হচ্ছে, ঠিক আছে। বর্তমান আগে এআই ছিল না, এখন এআই চলে এসেছে। তো আপনাকে এআই ভিত্তিক কাজ শিখে নিতে হবে, তবেই কিন্তু আপনি ভবিষ্যতে কাজের সুযোগ আরো বেশি করে পাবেন। যদি আপনি টেকনোলজিকে অ্যাডাপ্ট না করতে পারেন তাহলে কিন্তু আপনি অনেক পিছিয়ে পড়বেন। তো বন্ধুরা, এই ছিল কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন। হার্ডওয়্যার এবং নেটওয়ার্কিংয়ে আপনারা কিভাবে একটা উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারেন সেই সম্পূর্ণ কিছু তথ্য আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। বন্ধুরা, আশা করছি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।